জি5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আপনি তো আমার ভাসুর ঠাকুর। ভাবুন তো, ভাসুর ঠাকুর, দেওর, এরা যদি মিথ্যে প্রমাণিত হতো, যদি অফিসের কেউ পাতা উল্টে দেখতো আসলে ওগুলো সত্যি নয়, তখন তখন কি হতো বলুন তো? আমার বর ছিল না বলে আপনারা করেছিলেন, ঠিক আছে। এরপরে যখন করবেন তখন আমাকে ডেকে নেবেন। তখন তখন এইগুলো নিয়ে যাবেন, বুঝেছেন? এগুলো তো আসল ফাইল। আমার বরের আলমারিতে ছিল, নিয়ে এসেছি। আমার বর বোধহয় খুব ভয় পেয়ে গেছে। আসলে আপনাদের ভাইদের বোধহয় খুব ভয়, ওই জন্য আলমারিতে রেখেছে। তুমি কি বলতে চাইছো? না, বলছিলাম আমার ভাসুর ঠাকুর কেন মিথ্যে প্রমাণিত হবে? লোকে কেন বলবে যে সে বৌমাকে ঠকাচ্ছে? আমি তাই আপনাকে দিয়ে গেলাম। আরেকদিন ডাকবেন আমাকে অফিসে। অফিসে গিয়ে আমাকে খুব বকবেন, এমন বকবেন যেন লোকে মনে করে আপনি আমাকে খুব শাসন করছে। আরে আপনি তো বাড়ির কর্তা, তাই না? সেটাই বলছিলাম আর কি। নাটক করছো? ভান করছো? উদারতার ভান করছো? হ্যাঁ, ও মা, ভাঙ করবো কেন? আপনজনদের সামনে কি ভাঙ করে নাকি? তোমরা তো সবাই আপনজন, আমার সংসারের সবাই। তোমাদের সঙ্গে ভান করবো কেন বলো তো? কি যে বলো না কে জানে। দাদা, আপনার ফাইলগুলো দিয়ে দিলাম, তুলে রাখবেন, খুব জরুরি ফাইল তো। জরুরি ফাইল তো দিচ্ছ কেন? জরুরি ফাইল? তুমি তো তোমার হাজবেন্ডকে বলেছো তোমার ভাসুর ঠাকুর চোর, তোমার ঠাকুরপো চোর, আমার হাজবেন্ড করাপ্টেড বলেছো তো তুমি। মা, আমি এগুলো কিছুই বলিনি। আরে আমার বর তো জানেই না এইগুলো সব নকল। আমি দেখে বুঝতে পেরেছি। বললাম না, বউদের নজর খুব তীক্ষ্ণ হয়। কোনো কিছুই ফাঁকি দেওয়া যায় না বাড়ির বউদের চোখে, সব দিকে তাদের নজর থাকে। আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না। আপনজনদের বোঝার চেষ্টা করো না, পাশে থাকলেই সব বোঝা হয়ে যায়। ইনসাল্ট করছো তুমি আমাদের, না? ইনসাল্ট করছো তুমি। ইনসাল্ট করছি কিভাবে? ইনসাল্ট করছো না, এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো দেখিয়ে তুমি আমাদের অপদস্থ করছো না? তুমি তো এতগুলো লোকের মাঝখানে আমাদের চোর প্রমাণ করছো। মা, চোর কখন বললাম? তা কি যে বলো, আসলে তোমরা তো সবকিছুই জানো। যাতে ভবিষ্যতে সঞ্জয় চৌধুরীর কাছে ছোট না হতে হয়। জি5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।